আমি আমার ফার্স্ট ভিডিওতে ভার্জিনিয়া উলফ এর শেক্সপিয়ার্স সিস্টার এসেটির কিছু অংশ বাংলায় অনুবাদ করেছিলাম। আজকে আমি আরও কিছু অংশ বাংলায় অনুবাদ করার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে চলুন পড়া যাক। I went therefore to the shelf where the histories stand and took down one of the latest, Professor Trevelyan's History of England. সেই জন্য আমি গিয়েছিলাম সেই সেলফগুলোতে যেখানে ইতিহাস আবদ্ধ রয়েছে এবং নিয়েছিলাম সর্বশেষ কাজগুলোর মধ্যে একটি, অর্থাৎ প্রফেসর ট্রেভিলিয়ান্স এর সর্বশেষ কাজগুলোর মধ্যে একটি, হিস্টোরি অফ ইংল্যান্ড, অর্থাৎ হিস্টোরি অফ ইংল্যান্ড নামের বইটি ভার্জিনিয়া উলফ নিয়েছিলেন তার রিসার্চ করার জন্য, তৎকালীন সমাজে নারীদের অবস্থান রিসার্চ করার জন্য। Once more I looked up women, found possession of, and turned to the pages indicated. আরও একবার আমি নারীদের দিকে তাকালাম, found possession of, অবস্থান খুঁজে বের করার চেষ্টা করলাম, and turned to the pages indicated, এবং নির্দেশিত বা নির্ধারিত পৃষ্ঠাগুলোর দিকে পুনরায় ঘুরে তাকালাম। ওকে। Wife beating, I read, was a recognized right of men. স্ত্রীদেরকে পিটানো, আমি পড়েছিলাম, স্ত্রীদেরকে পিটানো ছিল একটি স্বীকৃত অধিকার পুরুষদের, and was practiced without shame by high as well as low, এবং এটি পরিচর্যা করা হতো কোনো রকম লজ্জা ছাড়াই উচ্চ এবং নিচু উভয় শ্রেণীতেই। সিমিলারলি দ্য হিস্টোরিয়ান গোজ অন, একইভাবে হিস্টোরিয়ানরা সামনে এগোতে থাকে, অর্থাৎ এখানে সামনে এগোতে থাকে বলতে বুঝিয়েছে হিস্টোরিতে যে বইগুলো পাওয়া যায় সেগুলোতে মেয়েদের অবস্থান সিমিলার থেকে গেছে, সিমিলার অবস্থানটাই পাওয়া গেছে, লাইক dominated by husband or dominated by father or parents. The daughter who refused to marry the gentleman of her parents' choice was liable to be locked up, beaten, and flung about the room without any shock being inflicted on public opinion. মেয়েরা যারা তাদের পিতামাতার পছন্দের পুরুষদেরকে বিয়ে করতে অসম্মতি জানাতো তাদেরকে বন্ধ করে রাখা হতো, মারা হতো, এমনকি রুমে আবদ্ধ বা নিক্ষেপ করা হতো, উইদাউট অ্যানি শক বিং ইনফ্লিক্টেড অন পাবলিক অপিনিয়ন, এবং কোনো আশ্চর্য বা শক ছাড়াই তাদেরকে প্রভাবিত হতে হতো জনগণের মতামত দ্বারা। অর্থাৎ এখানে ভার্জিনিয়া উলফ এটাই বলতে চেয়েছেন যে মেয়েরা টোটালি পুরুষদের উপরে নির্ভরশীল ছিল, কখনো পিতামাতার কাছে, কখনো হাজব্যান্ডদের কাছে। যাই হোক, ম্যারেজ ওয়াজ নট অ্যান অ্যাফেয়ার অফ পার্সোনাল অ্যাফেকশন বাট অফ ফ্যামিলি অ্যাভারাইস। ম্যারেজ ছিল না একটি সম্পর্ক ব্যক্তিগত স্নেহের, বরং এটি ছিল পারিবারিক অ্যাভারাইস, এখানে অ্যাভারাইস হচ্ছে পারিবারিক উদ্বেগের। দেন কোথায় ছাড়লাম? ওকে। পার্টিকুলারলি ইন চিভালরাস আপার ক্লাসেস, এটি বিশেষত লক্ষ্য করা যেত উগ্র উচ্চ শ্রেণীগুলোতে। বেট্রোথাল, এখানে বেট্রোথাল শব্দের বাংলা প্রতিশব্দ হলো বাগদান, আমি এটা ইন্ডিকেট করছি, এই যে এটা। অফেন বেট্রোথাল অফেন took place while one or both of the parties were in the cradle. বাগদান, প্রায়শই বাগদান সম্পন্ন হয়ে যেত যখন উভয় পার্টি দোলনায় থাকতো, অর্থাৎ
উভয় পক্ষ বলতে ছেলে ও মেয়ে পক্ষের কথা এখানে বোঝাচ্ছে বিয়ের ক্ষেত্রে বা বাগদানের ক্ষেত্রে। তারা উভয়ে যখন দোলনা বা শৈশবকালে থাকতো তখনই বেশিরভাগ সময় তাদের বাগদানটা সম্পন্ন হয়ে যেত। অ্যান্ড ম্যারেজ হোয়েন দে ওয়ার স্কেয়ার্সলি আউট অফ দ্য নার্সেস চার্জ, এবং বিবাহ এমন অবস্থায় সম্পন্ন হয়ে যেত যখন তারা তাদের সেবিকার চার্জ থেকে এখনও হয়তো ছাড়াই পাননি। সাধারণত হসপিটাল বা ক্লিনিকে বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তখন তারা তো কিছুদিন বা কিছু সময় নার্সের চার্জে থাকে, তো সেই চার্জ থেকে রিলিজ পাওয়ার আগে দেখা গিয়েছে তাদের বিয়ে হয়ে যেত। দ্যাট ওয়াজ অ্যাবাউট 1470, সুন আফটার চসার্স টাইম। এটা ছিল 1470 শতকের দিকে, চসারের সময়ের ঠিক পরপর। The next reference to the position of women is some 200 years later. এখন ভার্জিনিয়া উলফ আমাদেরকে যে অবস্থা দেখাতে যাচ্ছেন মহিলাদের, এটা সেই সময় থেকে 200 বছর পরের সময়ে। ইন দ্য টাইম অফ দ্য স্টুয়ার্টস, অর্থাৎ স্টুয়ার্টস এর সময়ে। তো দেখা যাক, it was still the exception for women of the upper and middle class to choose their own husbands, and when the husband had been assigned, he was lord and master so far at least as law and custom could make him. এই 200 বছর পরে এসেও দেখা গেছে স্টিল এখন পর্যন্ত এটা মেয়েদের জন্য খুবই আশ্চর্যের ব্যাপার ছিল যে তারা, মানে মেয়ে বলতে উচ্চ এবং মধ্যবিত্ত শ্রেণীর মেয়েদের জন্য এটা খুব আশ্চর্যের বিষয় ছিল যে তারা নিজেদের জন্য হাজবেন্ড চুজ করবে। আর যখনই তাদের বিয়ে হয়ে যেত তখনই তাদের হাজবেন্ড তাদের লর্ড অথবা মাস্টারের রোলটা প্লে করতে শুরু করতো। আর এই পজিশন ছেলেরা পেত সাধারণত সামাজিক রীতিনীতি বা কাস্টম, প্রচলিত রীতিনীতি দুটো মিলিয়েই। Yet even so, Professor Trevelyan concludes, এমনকি প্রফেসর ট্রেভেলিয়ান এটি বলে শেষ করেছেন যে neither Shakespeare's women nor those of authentic 17th century's memories like the Verne's and Hutchinson's seem wanting in personality and character. তবে এক্ষেত্রে এসে ভার্জিনিয়া উলফ নারীদের একটি অন্যরকম পজিশন আমাদের সামনে তুলে ধরতে চাচ্ছেন, বা তিনি নিজে যেটা লক্ষ্য করেছেন তার রিসার্চে, যে শেক্সপিয়ারের নারী এবং 17 শতাব্দীর যে প্রকৃত স্মৃতিগুলো আমরা পাই সেগুলো ভার্নিস এবং হ্যাটচিনসনের মতো ব্যক্তিত্বহীনতা এবং চারিত্রিক স্বতন্ত্রতাহীনতায় ভোগেনি। ওকে, এগুলো ছিল একটু এক্সেপশন। এখানে মেয়েদের একটা পজিশন ছিল বা একটা পজিশন পাওয়া যায়। সার্টেনলি ইফ উই কনসিডার ইট, নিশ্চিতভাবে যদি আমরা বিবেচনা করে দেখি যে ক্লিওপেট্রা মাস্ট হ্যাভ হ্যাড এ ওয়ে উইথ হার, ক্লিওপেট্রার অবশ্যই তার একটি রাস্তা ছিল তার সাথে। লেডি ম্যাকবেথ ওয়ান উড সাপোজ হ্যাড এ উইল অফ হার ওন, যে কেউই বলবে যে লেডি ম্যাকবেথেরও তার নিজস্বতা ছিল। রোজালিন্ড ওয়ান মাইট কনক্লুড ওয়াজ অ্যান অ্যাট্রাকটিভ গার্ল, রোজালিন্ডকে যে কেউই একটি আকর্ষণীয় নারী হিসেবে বিবেচনা করে থাকে। প্রফেসর ট্রেভেলিয়ান ইজ স্পিকিং নো মোর দ্যান দ্য ট্রুথ হোয়েন হি রিমার্কস দ্যাট শেক্সপিয়ার্স উইমেন ডু নট সিম ওয়ান্টিং ইন পার্সোনালিটি অ্যান্ড ক্যারেক্টার। এক্ষেত্রে ভার্জিনিয়া উলফ এটাই বলতে চাচ্ছেন যে প্রফেসর ট্রেভেলিয়ান সত্যের বাইরে কোনো কিছু বলেননি যখন তিনি দৃঢ় কণ্ঠে বলছেন যে শেক্সপিয়ারের নারীরা ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটি এবং চারিত্রিক সত্তাহীনতায় ভোগেনি। অর্থাৎ এক্ষেত্রে ট্রাভেলিয়ান ঠিকই ছিল। নট বিইং এ হিস্টোরিয়ান, ওয়ান মাইট গো ইভেন ফার্দার অ্যান্ড সে দ্যাট উইমেন হ্যাভ বার্নড লাইক বেকনস ইন অল দ্য ওয়ার্কস অফ অল দ্য পোয়েটস ফ্রম দ্য বিগিনিং অফ টাইম। যিনি হিস্টোরিয়ান নয় তারাও সামনে এগিয়ে এসে এটা বলতে চাইবে যে শুরুর দিক থেকেই সকল কবিদের সকল কাজে উইমেনরা বা নারীরা বেকনের মতো বার্ন হয়েছে, অর্থাৎ জল
করেছে, একটা ভূমিকা রেখেছে। এক্ষেত্রে উদাহরণস্বরূপ ভার্জিনিয়া উলফ আমাদের কিছু ড্রামাটিস্টদের কাজের কথা বা রেফারেন্স দিয়েছেন। ক্লাইমেনেস্ট্রা, অ্যান্টিগনি, ক্লিওপেট্রা, লেডি ম্যাকবেথ, ফেড্রি, ক্রেসিডা, রোজালিন্ড, ডেসডিমোনা, দ্য ডাচেস অফ মালফি। এবং তারপরেই তিনি আমাদেরকে কিছু প্রজ রাইটার্সদের কাজের রেফারেন্স দিয়েছেন, লাইক দেন অ্যামং দ্য প্রজ রাইটার্স, ওকে, মিলামেন্ট, ক্লারিসা, বিকি শার্প, অ্যানা ক্যারেনিনা, ইমা বোভারি, ম্যাডাম ডি গারমান্টুস. I think I might sound wrong to this word. যাই হোক, আমার কাছে মনে হয়েছে এটা গারমান্টুস, something like that. The names flock to mind. এই নামগুলো ঝাঁক ধরে মনের মধ্যে চলে আসে. Nor do they recall women lacking in personality and character. এবং এই উইমেনদের কেউই পার্সোনালিটি এবং ক্যারেক্টারহীনতায় ভোগেনি। Indeed, if women had no existence, আচ্ছা এখানে আমি বলে রাখতে চাই, ভার্জিনিয়া উলফ এই রেফারেন্সগুলোর দ্বারা এটাই বলতে চেয়েছেন যে তিনি প্রথম দিকে যখন রিসার্চ করছিলেন তৎকালীন সমাজ বলতে এলিজাবেথান পিরিয়ড পর্যন্ত কেন উইমেনরা সাহিত্যে কোনো অবদান রাখতে পারেনি, তখন তিনি লক্ষ্য করে দেখেছিলেন যে সমাজে তাদের অবস্থানটা খুব নিম্ন পাওয়া গেছে। তারা ছিল এক ধরনের অবহেলিত প্রাণী, ঠিক আছে। কিন্তু যখন তিনি ফিকশনের ক্ষেত্রে চলে গেলেন বা প্লেয়ের ক্ষেত্রে চলে গেলেন, তিনি লক্ষ্য করলেন সেগুলোতে নারীদের একটি সুন্দর পজিশন রয়েছে। আর সেক্ষেত্রে উনি এই কাজগুলির রেফারেন্স দিয়েছেন যেগুলোতে নারীরা সুন্দর কিছু অবদান রাখে বা নারীরা একটি ব্যক্তিত্ব বহন করে। যদিও তার কাছে ব্যাপারটা ছিল খুব কনফিউজিং, যেখানে মেয়েরা হচ্ছে ফিকশন বা প্লে এবং এইগুলোতে নিজেদের অবদান রাখতে পেরেছে, অথচ রিয়েল লাইফে তাদের কোনো অবদানই ছিল না। যাই হোক, এ কথাই তিনি নিচে বলবেন, ইনডিড ইফ উইমেন হ্যাড নো এক্সিস্টেন্স সেভ ইন দ্য ফিকশন রিটেন বাই মেন। প্রকৃতপক্ষে যদি নারীদের কোনো অবদানই না থাকতো পুরুষদের লেখা ফিকশনগুলোতে, one would imagine her a person of the utmost importance, very various, heroic and mean, splendid and sordid, infinitely beautiful and hideous in the extreme, as great as a man, something even greater. অর্থাৎ ফিকশনগুলোতেই তিনি উইমেনদেরকে পেয়েছেন, মানে অন্যান্যরা উইমেনদেরকে পেয়েছে অ্যাটমোস্ট ইম্পর্টেন্স, অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে বা সত্তা হিসেবে। কখনো বিভিন্ন দিক তাদের দেখেছেন, তাদের হিরোইক দিকটা দেখেছেন, স্প্লেন্ডিড, সর্ডিড, বিউটিফুল, হেড, অর্থাৎ জঘন্য, সুন্দর, সব কিছু মিলে এক অন্য ধরনের নারীকে ফিকশনে আবিষ্কার করা যায়। অ্যাজ গ্রেট অ্যাজ ম্যান, কখনো কখনো নারীদেরকে পুরুষদের মতোই গ্রেট মনে হয়েছে, মহৎ মনে হয়েছে, আবার কখনো কখনো গ্রেটার মনে হয়েছে, তাদের থেকেও বেশি মহৎ বলে মনে হয়েছে। বাট দিস ইজ উইমেন ইন ফিকশন, কিন্তু এই উইমেনগুলো শুধু ফিকশনেই সীমাবদ্ধ। ইনফ্যাক্ট অ্যাজ প্রফেসর ট্রেভেলিয়ান পয়েন্টস আউট, প্রকৃতপক্ষে যেমনটি প্রফেসর ট্রেভেলিয়ান পয়েন্ট করেছিলেন, she was locked up, beaten and flung about the room, অর্থাৎ প্রকৃতপক্ষে নারীদের অবস্থান সেই ফিকশন থেকে সম্পূর্ণ উল্টো ছিল। যেমনটা প্রফেসর ট্রেভেলিয়ান পয়েন্ট করে বলেছিলেন যে শি ওয়াজ লকড আপ, অর্থাৎ তাদেরকে বদ্ধ করে রাখা হতো, পিটানো হতো, এমনকি ঘরের মধ্যে নিক্ষিপ্ত করা হতো যদি তারা হচ্ছে মেনদের বিরুদ্ধে কিছু বলে থাকতো বা কোনো স্টেপ নিয়ে থাকতো আর কি। যাই হোক, তারপরে এ ভেরি কোয়ার কম্পোজিট বিং ডাজ ইমার্জেস, এইভাবে একটি খুবই অদ্ভুত কম্পোজাইট অর্থাৎ হচ্ছে যৌগিক, এ ভেরি কোয়ার কম্পোজাইট বিং ডাজ ইমার্জেস, এভাবে একটি খুবই অদ্ভুত যৌগিক সত্তার উপস্থিতি পরিলক্ষিত হয়। এখানে কোয়ার অর্থের বাংলা হচ্ছে, কোয়ার শব্দের বাংলা হচ্ছে অদ্ভুত, কম্পোজাইটের বাংলা হচ্ছে যৌগিক, আর ইমার্জেস হচ্ছে উপস্থাপিত হওয়া। ইমাজিনেটিভলি শি ইজ অফ দ্য হাইয়েস্ট ইম্পর্টেন্স, কল্পনাতে সে সর্বাধিক গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যালি শি ইজ কমপ্লিটলি ইনসিগনিফিকেন্ট, অথচ বাস্তবে সে সম্পূর্ণরূপে তুচ্ছ। শি
pervades poetry from cover to cover. সে পরিব্যাপ্ত করে, pervades অর্থ হচ্ছে পরিব্যাপ্ত, ওকে, she pervades here. ড্রাগ করতে একটু প্রবলেম হচ্ছে, ওকে, she pervades poetry from cover to cover. সে পরিব্যাপ্ত করে কবিতা পৃষ্ঠার পর পৃষ্ঠা, কবিতাগুলো পৃষ্ঠার পর পৃষ্ঠা। শি ইজ অল বাট অ্যাবসেন্ট ফ্রম হিস্টোরি, অথচ সে ইতিহাসে পুরোপুরি অনুপস্থিত। শি ডমিনেটস দ্য লাইভস অফ কিংস অ্যান্ড কনকয়ার্স ইন ফিকশন, সে রাজাদের জীবনগুলো ডমিনেট করে, সে ফিকশনের যুদ্ধের একটি অংশ। ইনফ্যাক্ট শি ওয়াজ দ্য স্লেভ অফ অ্যানি বয় হুজ প্যারেন্টস ফোর্সড এ রিং আপন হার ফিঙ্গার, অথচ প্রকৃতপক্ষে সে ছিল শুধুমাত্র ছেলেদের চাকর স্বরূপ, যার বাবা মা তাদেরকে ফোর্স করত সেই সব ছেলেদের ফিঙ্গার বহন করতো, অর্থাৎ সেই সব ছেলেদেরকে তাদের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে। Some of the most inspired words, some of the most profound thoughts in literature fall from her lips. In real life, she could hardly read, could scarcely spell, and was the property of her husband. Some of the most inspired words, some of the most profound thoughts in literature. লিটারেচারে দেখা গেছে অনেক ইন্সপায়ারিং অর্থাৎ খুবই অনুপ্রাণিতমূলক কিছু শব্দ, সাম অফ দ্য মোস্ট প্রফাউন্ড থটস, খুবই প্রখ্যাত কিছু চিন্তাধারা এই মেয়েদের কাছ থেকে পাওয়া যায় বা তাদের মুখ দ্বারা উচ্চারিত হয়েছে সাহিত্যে। ওকে, আমি এটা আবার ক্লিয়ার করে বলছি এখান থেকে। Some of the most inspired words, some of the most profound thoughts in literature fall from her lips. অর্থাৎ সাহিত্যে দেখা গেছে তাদের মুখ থেকে সর্বোত্তম অনুপ্রাণিত কিছু শব্দ নির্গত হয়েছে, খুবই প্রখ্যাত কিছু চিন্তাধারাও তাদের মুখ দিয়েই বের হয়েছে। ইন রিয়েল লাইফ শি কুড হার্ডলি রিড, অথচ বাস্তব জীবনে দেখা গিয়েছে সে পড়তে পারতো না বললেই চলে, কুড স্কেয়ার্সলি স্পেল, বানানো করতে পারতো না বললেই চলে, পড়া তো দূরের কথা। অ্যান্ড ওয়াজ দ্য প্রপার্টি অফ হার হাজব্যান্ড, এবং বেসিক্যালি সে ছিল তার হাজব্যান্ডের একটি সম্পদ মাত্র। ইট ওয়াজ সার্টেইনলি অ্যান অড মনস্টার দ্যাট ওয়ান মেড আপ বাই রিডিং দ্য হিস্টোরিয়ানস ফার্স্ট অ্যান্ড দ্য পয়েটস আফটারওয়ার্ডস। এটা ছিল নিশ্চিতভাবে একটি অদ্ভুত প্রাণী, ওয়ান মেড আপ, যাকে তৈরি করা হয়েছিল প্রথমে, রিডিং দ্য হিস্টোরিয়ানস অ্যান্ড ফার্স্ট, তাকে ওকে, ইট ওয়াজ সার্টেনলি অ্যান অড মনস্টার দ্যাট ওয়ান মেড আপ, এটি নিশ্চিতভাবে একটি অদ্ভুত প্রাণী ছিল যাকে তৈরি করা হয়েছিল প্রথমে, বা যাকে তৈরি করেছিল প্রথমে হিস্টোরিয়ানরা পড়ার মাধ্যমে এবং পরবর্তীতে পয়েটরা। এ ওয়ার্ম উইংড লাইক অ্যান ইগল, একটি অদ্ভুত কীট ইগলের মতো পাখা নিয়ে। দ্য স্পিরিট অফ লাইফ অ্যান্ড বিউটি ইন এ কিচেন চপিং আপ সোয়েট, জীবনের একটি সত্তা বা জীবনের একটি বৃহৎ অংশ, অস্তিত্ব, অথচ তারা শুধুমাত্র কিচেনে চপিং করতেই দেখা গেছে, কিচেনের বিউটি বর্ধন করতেই তাদেরকে দেখা গেছে। এখানে ভার্জিনিয়া উলফ অড মনস্টার ওয়ার্ডটি মহিলাদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে ব্যবহার করেছেন। বলা হয়েছে যে তাদেরকে একটা অদ্ভুত প্রাণীর মতো লাগছিল যখন তিনি রিসার্চ করছিল নারীদেরকে নিয়ে, যেন তাদেরকে হচ্ছে পয়েটরা, হিস্টোরিয়ানরা শুধু উচ্চ স্থানে রেখেছে, অথচ সমাজে তাদের কোনো অবস্থানই ছিল না। সমাজে তারা ছিল হচ্ছে শুধুমাত্র কিচেন বিউটি, অর্থাৎ রান্নাঘরের সৌন্দর্য বর্ধনের বস্তু বা সৌন্দর্য বর্ধনের কিছু আর কি। এখানে উনি এ ওয়ার্ম উইন্ড লাইক এ গোল, এখানে তিনি নারীদেরকে বেসিক্যালি ইগলের মতো পাখাযুক্ত একটি কীট বলেছেন। But these monsters, however amusing to the imagination,
have no existence in fact. কিন্তু এই দানবগুলো বা প্রাণীগুলোই কল্পনার জগতে খুবই চমৎকার অস্তিত্ব রেখেছে, যদিও বাস্তব জীবনে তাদের কোনো অস্তিত্বই নেই। হোয়াট ওয়ান মাস্ট ডু টু ব্রিং হার টু লাইফ ওয়াজ টু থিঙ্ক poetically and prosically at one, and the same moment thus keeping in touch with fact. Okay, what one must do to bring her to life was to think poetically. সাধারণত তাদেরকে অর্থাৎ নারীদেরকে poetically এবং prosically নারীদের জীবনকে সামনে নিয়ে আসা হয়েছে, এবং পরবর্তীতে দেখা গেছে সমাজে তাদের যে অবস্থান ছিল সেটা লাইক এরকম ছিল, মিসেস মার্টিন, এবং তাদের ড্রেসড ইন ব্লু অর্থাৎ হচ্ছে তাদের পোশাক, তাদের বৈবাহিক পরিচয়, এগুলো দ্বারাই তারা সমাজে সাধারণত স্বীকৃতি পেয়েছে। আর ওকে, এটা কি শেষ হয়েছে? হ্যাঁ, তারপর আমরা চলে যাবো এইখানে, দ্যাট she is a vessel in which all sorts of spirits and forces are coursing and flashing perpetually. যেন এখানে তাদের ফিকশনে অবস্থা এবং সমাজে অবস্থা দুইটি বর্ণনা করে ভার্জিনিয়া উলফ কম্পেয়ার করে বলেছেন যেন she is a vessel in which all sorts of spirits and forces are coursing and flashing perpetually. অর্থাৎ যেন সে একটি ফুলদানির মতো যেখানে সব ধরনের সত্তা এবং শক্তি অনুসরিত হচ্ছে এবং ফ্ল্যাশিং মিন্স ঝলসিত হচ্ছে চিরতরে। অর্থাৎ এখানে নারীদেরকে একটি ভেজেল অর্থাৎ ফুলদানির সাথে তুলনা করা হয়েছে। ফুলদানি এমন একটা জিনিস যেটি জড়তার, যার কোনো বিশেষ অবদান নাই, কিন্তু তারই মধ্যে, যার জীবনের অবদান নাই কিন্তু তারই মধ্যে বিভিন্ন জীবিত জিনিস অনেক সময় খুব সুন্দরভাবে চিরতরে ঝলসিত হয়, অনুসরিত হয়। এখানে ভেজেলের সাথে নারীদেরকে তুলনা করা হয়েছে। The moment, however, that one tries this method with the Elizabethan women, one branch of illumination fails. One is held up by the scarcity of facts. One is held up by the scarcity of facts. ওকে, এই মুহূর্তে কেউ যদি এই মেথডটিকে অর্থাৎ এই যে ফুলদানির ব্যাপারটা এলিজাবেথান উইমেনদের সাথে তুলনা করতে চায় বা চান, ওয়ান ব্রাঞ্চ অফ ইলুমিনেশন ফেইলস, অর্থাৎ ইলিউমিনেশনের বেশ কিছু ব্রাঞ্চ দেখা যাবে যে ফেল করবে, মানে হচ্ছে ব্যর্থ হবে। আর কেন ব্যর্থ হবে সেটা এখানে বলেছে যে ওয়ান ইজ হেল্ড আপ বাই দ্য স্কারসিটি অফ ফ্যাক্টস, কারণ এখানে তথ্যগুলোর অভাব রয়েছে, স্কারসিটি অফ ফ্যাক্টস। অর্থাৎ এখানে ভার্জিনিয়া উলফ বলেছেন যে কেউ যদি এই জিনিসগুলো এলিজাবেথান উইমেনদের সাথে মিলিয়ে দেখতে চান তাহলে তথ্যের অভাবে ইলুমিনেশন জিনিস ব্যাপারটা কি ফেইল করে যাবে। হিস্টোরি স্কেয়ারসলি মেনশনস হার, হিস্টোরিতেও তাদেরকে খুব কমই মেনশন করা হয়েছে। And I turned to Professor Trevelyan again to see what history meant to him. এবং আমি পুনরায় প্রফেসর ট্রেভেলিয়ানের দিকে মনোনিবেশ করলাম এটি দেখার জন্য যে তার কাছে ইতিহাস বলতে কি বোঝায়। I found by looking at his chapter headings that it meant. এবং আমি তার চ্যাপ্টারগুলো আমি তা দেখে যা খুঁজে পেয়েছিলাম তার হেডিংটা ছিল নিম্নরূপ: The manor court and the methods of open field agriculture. অর্থাৎ প্রফেসর ট্রেভেলিয়ানের বইগুলোতে নারীদের এই দিকগুলো বাদ দিয়ে যে দিকগুলো উঠে এসেছিল সেগুলো ছিল এরকম যে জমিদারি কোর্ট অর্থাৎ জমিদারি আদালত,
ওপেন ফিল্ড এগ্রিকালচার অর্থাৎ হচ্ছে উন্মুক্ত জমিতে চাষাবাদ পদ্ধতি, দ্য সিজটার্সিয়ান্স অ্যান্ড শিপ ফার্মিং অর্থাৎ হচ্ছে কীভাবে ফার্ম খুলতে হবে, দ্য ক্রসেইডস, দ্য ইউনিভার্সিটি, দ্য হাউস অফ কমন্স, দ্য 100 Years' War, the Wars of the Roses, the Renaissance scholars, the dissolution of the monasteries, agrarian and religious strife, the origin of English sea power, the আর্মাডা অ্যান্ড সো অন। অর্থাৎ উইমেনদের বাহিরে যদি কোনো কিছু খুঁজে পাওয়া যায় প্রফেসর ট্রেভেলিয়ানের বইয়ে, তাহলে তার হেডিংগুলো ছিল এই ধরনের। Occasionally, an individual woman is mentioned, an Elizabeth or a Mary, a queen or a great lady. হঠাৎ হঠাৎ যদিও কিছু স্বতন্ত্র উইমেনদের উপস্থিতি খুঁজে পাওয়া যায়, তাহলে সেগুলো ছিল এলিজাবেথ অথবা মেরির মতো, যাদের একজন ছিলেন রানী এবং আরেকজন ছিলেন একজন গ্রেট লেডি, অ্যাজ উই অল নো। But by no possible means could middle-class women with nothing but brains and character at their command have taken part in any of the greater movements which brought together constitute the historian's view of the past. কিন্তু মিডল ক্লাস উইমেন, আচ্ছা, মধ্যবিত্ত শ্রেণীর নারীরা যাদের কাছে ব্রেইন ছাড়া আর কিছুই ছিল না, ব্রেইন এবং চারিত্রিক দিক ছাড়া আর কিছুই ছিল না, তারা কেউই অংশগ্রহণ করতে পারেনি এমন কোনো আন্দোলনে যা তাদেরকে ইতিহাসে ইতিহাসে ক্যারি করবে, বহন করবে। অর্থাৎ তারা এমন কোনো অবদান রাখেনি যা তাদেরকে ইতিহাসে অবদান রাখতে সাহায্য করবে এবং ভিউ অফ দ্য পাস্ট, এবং যে হিস্টোরিয়ানরা ছিল তাদের পূর্ববর্তী যে ভিউ সেটাকে ত্যাগ করে যে হিস্টোরিতে একটা অংশগ্রহণ করবে, এরকম কোনো অবদানই তাদের ছিল না। নট শ্যাল উই ফাইন্ড হার ইন অ্যানি কালেকশন অফ অ্যানসিডটস, এমনকি কোনো ধরনের ছোট গল্পগুলোতেও তাদের কোনো অবদানই আমরা খুঁজে পাই না। অব্রে হার্ডলি মেনশনস হার, অব্রেও খুব কমই তাদেরকে অর্থাৎ নারীদেরকে মেনশন করেছেন। শি নেভার রাইটস হার ওন লাইফ অ্যান্ড স্কেয়ারসলি কিপ এ ডায়েরি। শি বলতে এখানে সেই ধরনের নারীদের কথাই এখানে বলা হচ্ছে। শি নেভার রাইটস হার ওন লাইফ, অর্থাৎ নারীরা তখন নিজের জীবনের কথাগুলোও লিখে রাখতো না। স্কেয়ারসলি কিপস এ ডায়েরি, খুব কমই ডায়েরি রাখতো। দেয়ার আর অনলি এ হ্যান্ডফুল অফ হার লেটার্স ইন এক্সিস্টেন্স, শুধুমাত্র কিছু পত্র ছাড়া তাদের আর কোনো কিছুই ছিল না। She left no plays or poems by which we can judge her, সে কোনো নাটক অথবা কবিতা রেখে যায়নি যেটা দ্বারা তাদেরকে জাজ করা সম্ভব হবে। What one wants, I thought, আমি ভেবেছিলাম একজন কি চায়, and why does not some brilliant student at Newnham or Girton supply it? কেন নিউহাম এবং গির্টনের একজন মেধাবী ছাত্র এগুলো সরবরাহ করে থাকে না? ইজ আ মাস অফ ইনফরমেশন, এটি হতে পারত একটি বিশাল তথ্য ভাণ্ডার। অ্যাট হোয়াট এজ ডিড শি ম্যারি, এই তথ্যগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারত এই জিনিসগুলো, যেমন অ্যাট হোয়াট এজ ডিড শি ম্যারি, কেমন বয়সে সে বিয়ে করেছিল বা তাদেরকে বিয়ে করতে হতো। হাউ মেনি চিলড্রেন হ্যাড শি অ্যাজ এ রোল, তার কতগুলো বাচ্চা কাচ্চা ছিল যাদেরকে তার পরিচালনা করতে হতো। হোয়াট ওয়াজ হার হাউস লাইক, তার বাড়ি কেমন ছিল। হ্যাড শি এ রুম টু হারসেলফ, তার কি নিজের কোনো কক্ষ ছিল। ডিড শি ডু দ্য কুকিং, সে কি রান্না করতো। উড শি বি লাইকলি টু হ্যাভ এ সার্ভেন্ট, সে কি একজন সার্ভেন্টের মতো তো all these facts lie somewhere presumably, এই সব তথ্যগুলো কোথাও নিহিত রয়েছে সম্ভবত। ইন প্যারিস রেজিস্টার্স অ্যান্ড অ্যাকাউন্ট বুকস, হয়তো সেটি প্যারিসের কোনো রেজিস্টার্স অথবা অ্যাকাউন্ট বুক বইগুলোতে। দ্য লাইফ অফ দ্য অ্যাভারেজ এলিজাবেথান উইমেন মাস্ট বি স্ক্যাটার্ড অ্যাবাউট সামহোয়ার, এলিজাবেথান মহিলাদের বেশিরভাগেরই জীবন অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোথাও না কোথাও।
কুড ওয়ান কালেক্ট ইট অ্যান্ড মেক এ বুক অফ ইট? এটা কি কেউ সংগ্রহ করতে পারতো এবং একটি বই লিখতে পারতো? ইট উড বি অ্যাম্বিশিয়াস বিয়ন্ড মাই ডেয়ারিং, এটা হবে উচ্চাভিলাষ আমার সাহসের তুলনায়। আই থট, আমি ভাবলাম। লুকিং অ্যাবাউট দ্য শেলস ফর বুকস দ্যাট ওয়ার নট দেয়ার টু সাজেস্ট টু দ্য স্টুডেন্টস অফ দোজ ফেমাস কলেজেস দ্যাট দে শুড রিরাইট হিস্টোরি, সেই সেলফগুলো বইয়ের সেলফগুলো দেখব যেগুলোতে সেই বইগুলো ছিল না, যা স্টুডেন্টদেরকে সাজেস্ট করতে পারতো। অর্থাৎ আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মিনিং অফ সাজেস্ট, যাই হোক স্টুডেন্টদেরকে সাজেস্ট করতে পারতো তাদের মানে হিস্টোরিকে পুনরায় লেখার জন্য। দো আই ওন দ্যাট ইট অফেন সিমস এ লিটল কোয়ার অ্যাজ ইট ইজ, যদিও আমি নিজেই এটা করার প্রয়াস করেছিলাম, কিন্তু এটা ছিল কিছুটা অসম্ভব, আনরিয়াল, অবাস্তব, লোপসাইডেড, অর্থাৎ একটু অন্য দিকের আর কি। বাট ওয়াই শুড দে নট অ্যাড সাপ্লিমেন্ট টু হিস্টোরি? কিন্তু কেন তারা ইতিহাসে কিছু সাপ্লিমেন্ট যোগ করে না? সাপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরক। Calling it, of course, by some inconspicuous names so that women might figure they are without impropriety. অর্থাৎ তারা এগুলোকে ডাকতে পারত কিছু অদ্ভুত নাম দ্বারা, যেন উইমেন মাইট ফিগার দেয়ার, যেগুলোতে নারীরা মাইট ফিগার দেয়ার, যেগুলোতে নারীরা সেখানে উইদাউট ইমপ্রপারিটি, কোনো রকম অসঙ্গতি ছাড়াই থাকতে পারতো। ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই। আমি পরের পৃষ্ঠাগুলো আমার নেক্সট ভিডিওতে পড়ার চেষ্টা করব। আমার মনে হচ্ছে আমার এই এসএটির অনুবাদ করতে গিয়ে আরও বেশ কিছু ভিডিও করতে হবে খণ্ড খণ্ডভাবে। তোমরা একটু কষ্ট করে প্লিজ দেখে নিও। ওকে, আল্লাহ হাফিজ।